যারা নিরামিষ সেবা করেন তাদেরকে আমি বলছি, আপনি নিরামিষ সেবা করছেন না, করতে পারছেন না, মনে চায় কিন্তু তবু আপনি নিরামিষ সেবা করতে পারছেন না। যদি বলেন কেন, উত্তর আমিই দেব। এই সামান্য ভিডিওর মধ্যে আমি সব বিস্তারিত ভেঙে বলছি, একটু নজর রাখুন আমার দিকে। নিরামিষ ও আমিষ এই দুটো কথার মানে হলো, যেমন ধরুন মুসুরির ডালটা কিন্তু আমিষের খাতায় ধরা হয়, ওটা নিরামিষ নয়। তাহলে আমি বলতে চাই, আমার নিজস্ব বুদ্ধি বিবেচনা মতে আমি বলছি, সবার মতে বলছি না। দেখুন, আপনারা যারা কিছু লোক আছেন নিরামিষ খান, এই দেখেন সাদা ভাতের মধ্যে এই দেখেন ছোট্ট একটা পোকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই পোকাটার মানে হলো নিশ্চয়ই আপনারা সাদা ভাত তো খান, এবং কোনো কোনো ধর্মস্থানে প্রসাদ নিশ্চয়ই খান। সেই প্রসাদ কিন্তু মাদুগিরি করা চালে হয়। মাদুগিরি মানে ভিক্ষা, ভিক্ষার চাল দিয়ে প্রসাদ হয়। সেই প্রসাদের দুই একটা চালের মধ্যে দেখুন এই যে পোকা, এই ধরনের পোকা চালের মধ্যে কিছু এক ধরনের পোকা হয়, আরও অন্য রকমের, সেটা গোল গোল করে হাঁটে, ছোট্ট গিনিপিকের মতন দেখতে, গিনিপিকও না ঠিক, কিসের মতন দেখতে, শুয়োপোকার মতন দেখতে এক ধরনের পোকাও হয়। আচ্ছা, সেই পোকাগুলো কিন্তু আপনারা ভাতের মধ্যে থাকে, চালের মধ্যে থাকে, সেটা কিন্তু এই ভাতের মধ্যে যেমন আমার সামনে পড়ে গেছে, আমি নিরামিষ খেতে চাই কিন্তু আমি পারি না। এই ভাতের মধ্যে যখনই পোকা দেখলাম তখনই যে আমার নিরামিষ খাওয়া তো হচ্ছে না, আমি কি করে নিরামিষ খাচ্ছি, এটা কি নিরামিষ? তারপরে ভেবে দেখলাম, বড় বড় অনুষ্ঠান বাড়িতে যখন রান্না হয়, ওই মাদুগিরির চালে কিন্তু সেই পোকা থাকে। সেই পোকাটা কিন্তু প্রসাদের সঙ্গে মিশে যায়, খিচুড়ির সঙ্গে মিশে যায়, এবং যখন বড় বড় কড়াইতে রান্না করে, বড় বড় লাইট জ্বলে, লাইটের মাধ্যমে পোকা মশা আসে। যদি বলেন এই পোকার গায়ে রক্ত নেই, কিন্তু মশার গায়ে তো রক্ত আছে। যে মশা আমাকে কামড় দিয়ে, সেই মশাই লাইটের আলোতে গেল, আর লাইটের আলোর তাপের ওখানে আনন্দ করতে করতে পড়ে গেল তরকারির মধ্যে, তেলের মধ্যে, সেটা কিন্তু ভাজা হয়ে গেল। সেই রক্ত কিন্তু ওর পেটের মধ্যে রয়েছে, ও কিন্তু ভাজা হয়ে গেল এবং তরকারিতে মিশে গেল, তা কিন্তু কেউ খুঁজে পায় না। অথচ অজান্তে এই পোকা মশা এগুলো কিন্তু খাওয়া হয়ে যায় মানুষের, অজান্তে খেয়ে নেয়। তাহলে যদি অজান্তে খেয়ে নেয়, বলুন নিরামিষ কি খাওয়া হলো? আমার মতে তো মনে হয় এটা নিরামিষ খাওয়া হলো না। আমার ভাতের মধ্যে পড়েছে, আমি বলুন ভাতগুলো ফেলে কি উঠে যাব? এটা রেশনের চাল ছিল, রেশনের চালের মধ্যে পোকা পাওয়া গেছে, এখন আমি তো এটা ফেলে উঠতে পারছি না। তা আমি ভেবে দেখলাম একটাই, যে আমরা যারাই চেষ্টা করি যে নিরামিষ খাবো, কিন্তু কোনো উপায় নেই নিরামিষ খাওয়ার, আমাদের নিরামিষের সামনে আমিষটা অটোমেটিক চলে আসে, যেটা আমরা জানি না, অজান্তে চলে আসে। এটা আমি বললাম, আপনারা যদি মনে করেন যে আমি সত্য বললাম তাহলে তো হলো, আর যদি মিথ্যা বললাম তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেন যে আমি মিথ্যা বললাম, বা আমাকে বুঝিয়ে দেন। আমি তো সব কিছু বুঝি না, তবে আমার মনে বললো যে এগুলো হয় যে কোনো অনুষ্ঠানের। এই যে মেলা খোলায় আমরা চপ খেতে যাই, চপ খাই, অনেক কিছু খাই, সেখানে অনেক সময় তেলের মধ্যে সেই মশা মাছি পড়ে। তাহলে বলবেন ওই পোকার রক্ত নেই, আমি মশাকে দিয়ে উদাহরণ দেবো, মশার কিন্তু রক্ত অবশ্যই আছে, সেই মশা কিন্তু খেতে হয়। তাহলে মশা যদি খেতে হয়, তাহলে আমার মুসুরির ডাল আর একটা মশা, দুটোর সঙ্গে আপনারাই পার্থক্য করুন কোনটা আমিষ কোনটা নিরামিষ। যদি মুসুরির ডালটা নিরামিষ না হয়ে থাকে, মশাটা কি করে নিরামিষ হয়? অতএব আমাদের প্রত্যেককেই কিন্তু নিরামিষ খাওয়া যায় না, প্রত্যেকে আমরা আমিষ খাই। যদিও ধর্ম খাতায় যেটা লেখা রয়েছে আমি সে দিয়ে বললাম না, আমি আমার ব্যক্তিগত নলেজ দিয়ে এটা বললাম। যদি আপনাদের কারো আমার কথায় খারাপ লাগে তাহলে ক্ষমা করবেন, কারণ আমি জানি না, আমি অজ্ঞান। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। আর এই বিষয়টা হলো এই কারণেই, আজকে আমি গীতা ভাগবত পাঠই ছেড়েছি, ওই জন্য আজকে আমি একটু ধর্মীয় হালকা কথা বলে রাখলাম। সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আমার সাবস্ক্রাইবের বিশেষ প্রয়োজন। আমার সাবস্ক্রাইব একদম নেই, ছোট চ্যানেল, যদি আপনারা সাবস্ক্রাইব করেন হয়তো আগামী দিনে ভালো কিছু দেখাতেও পারবো।